আর গঙ্গাসাগরের পাশাপাশি একটু বাবুঘাটের দিকেও নজর রাখতেই হচ্ছে, কারণ বাবুঘাটেও সংক্রান্তির পুণ্য স্নান চলছে। সকাল থেকেই প্রচুর মানুষ তারা পৌঁছে গিয়েছেন, পুণ্যার্থীরা এসেছেন পুণ্য স্নান করার জন্য। বাবুঘাটে যে ছবি দেখছেন, বাবুঘাটেও সংক্রান্তিতে পুণ্য স্নান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা, সরাসরি চলে যাব বাবুঘাটে অর্পিতার কাছে। অর্পিতা, বাবুঘাটে থেকে কি ছবি, সংক্রান্তির পুণ্য স্নান করতে কত মানুষ এসেছেন, কি দেখছো? দেখো, তোমাকে জানাই যে একেবারে মকর সংক্রান্তির যে এই পুণ্য স্নান, সেই পুণ্য স্নান করতে কিন্তু সকাল থেকে মানুষের একেবারে সমারোহ বাবুঘাটে। আমি একটু ছবিটা একটু দেখাই। ইতিমধ্যেই তুমি দেখছো যে সকাল থেকে একেবারে ঘন কুয়াশায় ঢেকেছে শহর, এবং তাতে প্রচুর মানুষ আজকে মকর সংক্রান্তি সেহেতু কিন্তু প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন এই পুণ্য স্নানের জন্য বাবুঘাটে। এই মুহূর্তে তোমাকে ছবি দেখাচ্ছি, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে সেখানে রীতি মেনে চলছে পুণ্যার্থীদের স্নান, পুজো পাঠ, মানুষের প্রচুর ভিড়, গঙ্গা স্নানও চলছে। এবং এরই মাঝে সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা। তুমি দেখতে পাচ্ছ যে সেখানে যে বোট, অর্থাৎ রিভার ট্রাফিক পুলিশের যে বোট, সেই বোট করে কিন্তু রিভার ট্রাফিক পুলিশের আধিকারিকরা রয়েছেন কলকাতা পুলিশের তরফে, যাতে স্নানের সময় কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণে এই বিশেষ ব্যবস্থা। সেখানে কিন্তু ভেসেল রয়েছে বিভিন্ন জায়গায়, এবং তারই পাশাপাশি এখানে সাধারণ যারা মানুষ, যারা এখানে পুণ্যার্থীরা যারা এসেছেন, তারা এখানে স্নান করছেন এবং তারা পুজো করছেন রীতি মেনে। এবং সকাল থেকেই যথেষ্টভাবে ভিড় রয়েছে বাবুঘাটে। জোনেলা, একেবারে বাবুঘাটের সেই ছবি আমরা দেখছি। বাবুঘাটেও কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। বাবুঘাটে সংক্রান্তির পুণ্য স্নান ভোর থেকেই পুণ্যার্থীরা তারা পৌঁছে গিয়েছেন। আর একই সঙ্গে গঙ্গাসাগর আর বাবুঘাটের ছবি দেখছেন। গঙ্গাসাগরেও রাত 12টা 13 থেকে মহেন্দ্রক্ষণ, সেই সময় থেকে কিন্তু পুণ্য স্নান শুরু করে দিয়েছেন সাধু সন্তরা। গঙ্গাসাগর বাবুঘাটে দেখছেন ছবি, সংক্রান্তির পুণ্য স্নানের ছবি।